ওই আকীদার একটা আল ঈমানু ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন কাউসার। বিশ্বাস, ঈমান এরা আল্লাহ যা করে তার আল্লাহর হুকুমের বাইরে তো কিছু হবে না। মানে রেঞ্জ ছিল 6 এর উপরে, যার ফলে কোন ধরনের রিস্ক নেওয়ার মতো কোনো ডাক্তার আমি খুঁজে পাই নাই। যখন আপনার লাইফটা দেখলাম, যাই হোক আপনার সাজেশন মতে আমি কিডনি হসপিটালের প্রধান ওনার কাছে গেলাম। উনি বললো যে আমি সার্টিফিকেট দিয়ে গিয়ে কও ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, বরং এইটা ওনার দ্বারাই করো, অন্য কোথাও যাইও না। আল্লাহ কি মেহেরবানি, আপনি যে অপারেশন করছেন, আমার যে ভয় ডর ছিল, তারপরে খুব সহজ সরল ভাবে আমি বুঝতেই পারিনি যে আপনার অপারেশন করে শেষ হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করে, অবশ্যই দিল থেকে দোয়া করে। অবশ্যই মানুষের কষ্ট। আসসালামু আলাইকুম। ইউসুফ আলী সাহেবের অপারেশন করেছিলাম আজ থেকে কতদিন, 10 দিন আগে। জি, 22 তারিখ অপারেশন করেছিলাম। তো ওনার অপারেশনে আসলে অনেক জটিলতা ছিল। আপনার তো কি কি জটিলতা ছিল একটু বলেন তো। আমার তো কিডনি ছিল 6.25, কিডনি 6.25 ছিল, ক্রিয়েটিনিনের মানে রেঞ্জ ছিল 6 এর উপরে, 6 এর উপরে, যার ফলে কোনখানেই আমাকে এই ধরনের রিস্ক নেওয়ার মতো কোনো ডাক্তার আমি খুঁজে পাই নাই। যখন আপনাকে আপনার লাইফটা দেখলাম, তখন আপনার প্রতি আমাদের একটা অত্যন্ত বিশ্বাস আমার হয়েছে এবং আমার পরিবারেরও হয়েছে যে আমরা বাস আমরা আল্লাহর হাতে। তবে আমি ওনাকে ছাড়া আর কোথাও যাব না, আমি ওনার সাথে দেখা করি, উনি যেটা যা বলে তাই করি। যাই হোক আপনার সাজেশন মতে আমি কিডনি হসপিটালের প্রধান ওনার কাছে গেলাম। উনি বললো যে আমি সার্টিফিকেট দিয়ে গিয়ে কও ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, বরং এইটা ওনার দ্বারাই করো, অন্য কোথাও যাইও না। আমি ডিসক্রিপশন করছি, আপনার বর্ণনা দিছি যে এই হালচাল। আচ্ছা, ওই আকীদার একটা আল ঈমানু ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন কাউসার। বিশ্বাস, ঈমান এরা আল্লাহ যা করে তার আল্লাহর হুকুমের বাইরে তো কিছু হবে না। ওই আল্লাহর হুকুমের আশায় আমি আছি, যা হবে ওনার মাধ্যমে হবে, ভালো মন্দ ওনার। আল্লাহ কি মেহেরবানি, আপনি যে অপারেশন করছেন, আমার যে ভয় ডর ছিল আল্লাহ কাইটে দিছিল। তারপরে খুব সহজ সরল ভাবে আমি বুঝতেই পারিনি যে আপনার অপারেশন করে শেষ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি যে কি স্যার, কেউই দেখি না। এই 15-20 মিনিট পরে জ্ঞান ফিরে তোর রুগী আমি দেখিনি। তো সবাই কয় যে অপারেশন তো হয়ে গেছে, ওটা হাতে দিয়ে দেওয়া। এখন এটা কি আশ্চর্য হয়ে গেলাম। আমি বাসায় আইছি, বাসায় 3 দিন ভরে আইসে আমি মোনাজাত করছি আল্লাহর কাছে, জানো তুমি কত দয়ালু, একজন উসিলা দিয়ে তুমি আমাকে সাহায্য করছো, আল্লাহ ভালো করছো, আর বাকিটাও তোমার ইচ্ছা। ওনাকে দীর্ঘজীবী করো আল্লাহ, ওনার সমস্ত পরিজনকে তুমি সুস্থ রাখো। আমাদের ডাক্তারি সফলতা তো এই জায়গায়, আমরা এটা আমাদের পেশা, কিন্তু মাঝে মধ্যে কিছু মানুষ উপকৃত হয়, আমাদের জন্য দোয়া করে, দিল থেকে দোয়া করে। মানুষের কষ্ট, কিছু একটু সামান্য উপকার পাইলে মানুষ আমাদের দিল থেকে দোয়া করে। আমাদের পেশার সফলতা এখানে। যাই হোক, আপনার অপারেশনে অনেক ঝুঁকি ছিল, এটা আল্লাহর মেহেরবানি যে অপারেশন ভালোই ভালোই হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আপনি তো এখন মোটামুটি যে আপনার যে জন্ডিস ছিল, চুলকানি ছিল, ওগুলো অনেকটা কমে গেছে। আশা করি ধীরে ধীরে বাকিটাও সুস্থ হয়ে যাবেন। আল্লাহ যতদিন হায়াত দিছে দোয়া করবেন। অবশ্যই আমি সবচেয়ে আমার যে একটা আমল, এটা আপনার কাছে বলছি, সেটা বাহাদুরি না স্যার, আপনার মনে কিছু নিয়েন না। আমি ফজর নামাজ পড়েই কোরআন শরীফ নিয়ে বসি, আলহামদুলিল্লাহ। এইটা 1 ঘন্টা তেলাওয়াত করার পরে আমি নাস্তা খেয়ে পরে শুই। এটা হলো আমার অভ্যাস। আমার মনের দুঃখ যাতনা যত আছে আমি মালিকের কাছে প্রার্থনা করি। অপারেশনের আগে যদি সকালবেলা বাড়িয়েছি 2 ঘন্টা ইনশাল্লাহ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা কাহাফ, বড় বড় সূরাগুলি আমি তেলাওয়াত করি, আল্লাহর নাম নিয়ে বাড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করছে, আমরা আসলে উসিলা কিছু না, আল্লাহর মেহেরবানিতে আপনি ভালো আছেন। এখন একটু দাঁড়ান দেখি। জি স্যার, স্যার এটা একটু উঠে দিই, এখানে উঠেন দেখি। আমি কিছু খাওয়া দাওয়া করতে পারি না? খাওয়া দাওয়া পারবেন, এই মাত্র 10-12 দিন হলো তো, আস্তে আস্তে পারবেন। কিন্তু এই পাশে এটা বয়স্ক মানুষ তো, আপনি বয়স অনেক হয়েছে। অপারেশনের আগে তো আপনার জন্ডিস ছিল, এখন কি জন্ডিস দূর হয়েছে? নিশ্চয়ই, জন্ডিস বলতে নাই কিছু, এখন আর জন্ডিস নাই না। গা হাত পা চুলকানিও তো অনেকটা কমছে না, অনেকটা বলতে এখানে 99% কমে গেছে। ইনশাআল্লাহ এটা বাকিটাও ঠিক হয়ে যাবে, অতটা ঘাবড়ানোর কিছু না। তাহলে আজকে ওই যে নল একটা খুলে দিলাম, পাইপ একটা খুলে দিলাম, বাকি যে নলগুলো আছে ওগুলো আমরা